প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণী যে তোমাদের কম্বাইন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া রয়েছে নভেম্বরের লাস্ট উইকে, সেটা আমরা আলোচনা করব। অর্থাৎ এটাই তোমাদের ফাইনাল পরীক্ষা হিসেবে গণ্য হবে। তাহলে চলো আমরা ডিরেক্ট কোশ্চিনে চলে যাই। সমস্ত বিষয় তোমাদের পূর্ণমান হলো 30। দ্বিতীয় শ্রেণী, দেখো সংযোগ স্থাপনের ক্ষমতা। একের দাগে তোমাদের কি বলা আছে, নিচের পাঠটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে চলো আমরা পাঠটা পড়ে নিই। শক্তিবাবু আর অক্রমবাগ খুঁজতে নামলেন। জঙ্গল ঘন হয়ে এলো, ঘোর অন্ধকার। কিছু দূরে গিয়ে দেখেন এক পোড়া মন্দির, জনপ্রাণী নেই। শক্তিবাবু বললেন, এইখানে একটু বিশ্রাম করি। সঙ্গে ছিল লুচি, আলুর দম আর পাঁঠার মাংস। এবার দেখো কয়েক দাগে তোমাদের কি বলা আছে, ঘন জঙ্গলের মধ্যে শক্তিবাবু আর আক্রম কি দেখতে পেলেন। তাহলে উত্তর কি করতে পারি আমরা, দেখো উত্তর তোমাদের করে দিয়েছি। ঘন জঙ্গলের মধ্যে শক্তিবাবু আর আক্রম এক পোড়া মন্দির দেখতে পেলেন। ক্ষয়ের দেখা তোমাদের কি বলা আছে, শক্তিবাবু কোথায় বসে বিশ্রাম করতে চাইলেন। উত্তর হবে শক্তিবাবু পোড়া মন্দিরে বসে বিশ্রাম করতে চাইলেন। তোমাদের বলে রাখি, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নিয়ে উত্তরগুলো খাতায় সুন্দর করে লিখে নিও, কারণ এটার ভিত্তিতে তোমাদের কিন্তু পরের ক্লাসে যে তোমরা উঠবে তার কিন্তু নাম্বার নির্ভর করবে। তার দেখো কি বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি তোমার নির্বাচন করতে হবে। কি বলেছে, ড্যাশ ইজ এ গার্ডেন ইন আওয়ার স্কুল। তাহলে কি দেয়ার ইজ এ গার্ডেন ইন আওয়ার স্কুল, এটা হবে সঠিক অ্যান্সার। দুইয়ের দিকে তোমার বলা আছে ড্যাশ ইজ সানডে বা টুডে, সানডে ইজ টুডে, তাহলে ইট ইজ সানডে টুডে। তিনের দেখা তোমাদের কি বলা আছে, দেখো সমস্যাগুলি গণিতের ভাষায় প্রকাশ করো। এগুলো গণিতের ভাষায় প্রকাশ করতে হবে। দেখো কী বলেছে, একটি দোকানে 12টি লাল টুপি, 16টি সবুজ টুপি আছে। দুটি মিলিয়ে দোকানে মোট কয়টি টুপি আছে। তাহলে আমরা কি করতে পারি, লাল টুপি আছে 12টি, সবুজ টুপি আছে 16টি, দুটি মিলিয়ে মোট দোকানে টুপি আছে, যোগ করে দেবো 12-এর সঙ্গে 16, টোটাল কটা হবে, 28টি তোমার টুপি আছে। এটাই হবে তোমার সঠিক অ্যান্সার। তারপর দেখো তোমাদের পরের দাগে বলা আছে, ক্ষয়ের দাগে, আমাদের বাগানে 4টি নারকেল গাছ আছে, প্রত্যেকটা গাছে 5টি করে নারকেল হয়েছে, তাহলে মোট কয়টি নারকেল আছে। দেখো আমরা এটা কি করতে হবে, আমরা বুঝতে পেরেছি। দেখো তোমরা বুঝতে পেরেছো, গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে আমরা সেটা কিভাবে করব, আমরা দেখো প্রথমে করব, আমাদের বাগানে 4টি নারকেল গাছ আছে, ঠিক আছে। তারপরে আমরা কি করব, তারপরে আমরা যেটা করব সেটা হলো প্রত্যেকটা গাছে 5টি করে নারকেল হলে বাগানে মোট 4 গুণ 5 20টি নারকেল আছে, ঠিক আছে। এটা হবে তোমাদের সঠিক অ্যান্সার। তারপর দেখো তোমাদের কি বলেছে, সমন্বয় স্থাপনের ক্ষমতা। এখানে কি বলা আছে, ফাঁকা ঘরে যুক্তবর্ণ বসিয়ে শব্দ গঠন করো, ঠিক আছে। তাহলে দেখো চলো আমরা উত্তরে চলে যাই। দেখো তোমাদের করে দিচ্ছি, যেটা অঙ্গন হবে বা মঙ্গল হবে, এটা ইংয়ে গয়ে লাগিয়ে দিলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। পরের দেখা দেখো তোমাদের বলা আছে, এটা আ আছে, ওর মিডিলে যে গ্যাপ আছে সেখানে তালবের শয়রা ফেলা দিলেই আমাদের সম্পূর্ণ উত্তর কিন্তু হয়ে যাবে। দুয়ের দাগে বলা আছে, মিক্স দ্য কালার ইন দ্য উইথ দ্য অবজেক্ট। অবজেক্টগুলোর কালারগুলো কী করতে হবে, ম্যাচ করতে হবে। দেখো টমেটোর কালার কীরকম হয় আমরা জানি। দেখো তোমাদের উত্তর আমি সঠিক সুন্দরভাবে করে দিয়েছি। আমরা প্রত্যেকে জানি টমেটোর কালার হয় রেড, আর লিফের কালার হয় গ্রিন, এবং হেয়ারের কালার কি হয়, হেয়ার চুলের কালার কীরকম হয় বলো তো দেখি, চুলের কালার হয় ব্ল্যাক। দেখো তিনের দাগে বলা আছে যে কয়ের সঙ্গে ক্ষয়ের মিলিয়ে তোমার দাগ মিলাতে হবে। দেখো তোমাদের আমি সুন্দর করে করে দিচ্ছি। 40কে যদি 4 দিয়ে ভাগ করা হয় আমরা প্রত্যেকে জানি যেটা হবে, কত হবে, 10 হবে। তারপর দেখো আয়ে কি আছে, 8 + 4 12 হবে, ঠিক আছে। আর হচ্ছে 19-এর কী হবে, তোমার হচ্ছে 19 ভাগ 6, যেটা হবে তোমার 13 হবে। এবং পাশেগুলো দেখো তোমার বিয়োগ যোগ করে সেটা তোমাদের সঠিকভাবে করে দিয়েছি। এটা তোমরা এরকম সুন্দরভাবে করে নিও। তারপর দেখো তোমাদের কি আছে, সমস্যার সমাধানের ক্ষমতা। কি বলা আছে, একের দাগে, নিচের শব্দগুলিকে বাক্যের প্রথমে, মাঝে ও শেষে ব্যবহার করো। দেখো জল কখনো বাক্যের প্রথমে ব্যবহার করতে হবে, কখনো মিডিলে এবং কখনো শেষে ব্যবহার করতে হবে। দেখো তোমাদের আমি সুন্দরভাবে করে দিয়েছি। 1 নম্বর, জল অপচয় করা উচিত নয়, প্রথমে ব্যবহার করা হয়েছে। আমাকে 1 গ্লাস জল দিন, এটা হচ্ছে মিডলে ব্যবহার করা হয়েছে। এবং কি বলেছে, পৃথিবীর 1 ভাগ স্থল আর 3 ভাগ জল, এটা শেষে ব্যবহার করা হয়েছে। সবুজটা তো ওরকমভাবে করেছি, সবুজ প্রকৃতি আমাদের খুব ভালো লাগে। 2-এর করেছি, পাহাড়ের কোলে একটি স্নিগ্ধ সবুজ গ্রাম দেখা যাচ্ছে। 3-এর করেছি কি, আমার প্রিয় রং হলো সবুজ। 2-এর আছে দেখো ফিল ইন দ্য টেবিল। টেবিলটা কী করতে হবে, আমাকে ফিল করতে হবে বা কমপ্লিট করতে হবে।
দেখো তোমাদের উত্তর আমি করে দিয়েছি এখানে সুন্দরভাবে। কি হচ্ছে, ফ্লট ইন দ্য স্কাই টেক মেনি শেপস, দেখো যে অনেক আকৃতি তোমার নেই। এটা হবে কি, ব্রিং ডেন, হোয়ামাই, সেটা বেশি দেখো অনেক ধরনের তোমার আকৃতি নেই। এবং এটাকে তোমার মেঘজ্ঞান তো অনেক আকৃতি নেই আকাশে, কখনো ধরো সাদা হয়, কখনো তোমার কালো হয়, বিভিন্ন টাইপের হয়ে থাকে। তারপর হচ্ছে বল অফ ফায়ার, আগুনের বল, শাইন ইন দ্য স্কাই, যেটা হচ্ছে আকাশে তোমার উজ্জ্বল হয়ে থাকে। আগুনের বল আকাশ কি দেখতে পারো, প্রত্যেকে জানি সান, তাহলে হুয়ে আই এম এর জায়গায় কী হবে, সান। সান আমাদের কি দেয়, গিভ লাইট অ্যান্ড হিট দেয়। তারপর হচ্ছে লুকস স্মল, দেখতে ছোট, ক্যান বি সি ইন দ্য স্কাই অ্যাট দ্য নাইট, আকাশে দেখা যায় ছোট ছোট। কী দেখা যায় বলো তো, আমরা প্রত্যেকে জানি তারা, তাহলে তারার ইংরেজি হবে স্টার, এবং সেটাকে হবে টুইঙ্কেল লাইক হচ্ছে ডায়মন্ড, সেগুলো হচ্ছে ডায়মন্ডের মতো চিকচিক চিকচিক করে। তিনের দায়ে কী বলেছে দেখো, সমাধান করো। কি বলেছে, এক নম্বরে দেখো, 24 জন লোক নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, 3টে নৌকা ঘাটে বাঁধা আছে, প্রতিটি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে, তাহলে প্রতিটি নৌকায় কতজন করে উঠবে। এই অঙ্কটা কী করতে হবে বলো তো, আমরা যদি তোমার এটা ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। দেখো তাহলে এখন করে 24 জন লোক নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, ঘাটে 3টে নৌকা আছে, সমান সংখ্যক লোক উঠলে প্রতিটি নৌকায় 24/3 8জন করে লোক উঠবে, এরকম করে হবে তোমাদের সঠিক অ্যান্সার। খয়ের দেখা যখন বলা আছে তোমাদের, আফরোজা তার মায়ের সঙ্গে দোকানে গিয়ে ছ ডজন পাকা কলা কিনলো। 1 ডজনে 12টা কলা থাকে, তাহলে মোট কয়টি কলা থাকে, তাহলে কয়টি কলা কিনলো। দেখো আমরা গুণ করে দিলে ডিরেক্ট হয়ে যাবে, 1 ডজনের সমান 12টা, আফরোজা মোট 6 ডজন, মানে 6 গুণ 12 72টা কলা কিনলো। ঠিক আছে, এরপরে তোমাদের দেখো দেওয়া আছে মানসিক ও শারীরিক সমন্বয় সাধন। কি বলেছে দেখো, একের দাগে, ছবিগুলো আঁকো, রং করো, প্রতিটির ওপর 3টি করে বাক্য লিখো। ছবিগুলো, এই যে তোমাদের ধরো ছবিটা মানে দেওয়া আছে, এগুলো রং তোমরা নিজেরা করতে পারবা, ঠিক আছে, রংটা আমি মানে করছি না, উত্তরগুলো বলেছি। এটি একটি ফুল, আমার ফুল খুব ভালো লাগে, ফুল নানা রঙের হয়, ফুলে প্রজাপতি এসে বসে, এরকমভাবে লিখে দিলে হয়ে যাবে ছোট ছোট বাক্য। তারপর দেখো দেওয়া আছে, এটা কিছু ছবি আছে বলো তো, এটি একটি মাছ, মাছ কোথায় থাকে, জলে থাকে, মাছেদের চোখের পাতা থাকে না, মাছ পাখনার সাহায্যে সাঁতার কাটে, এরকম করে লিখে দিলে হয়ে যাবে। মাছে তোমরা কালার সুন্দরভাবে করে নিও। পরেরটা কি আছে দেখো, পরেরটা বলেছে এটি একটি পাখি, পাখিরা আকাশে উড়তে পারে, পাখিদের রঙিন ডানা থাকে, পাখিরা ফল ও পোকামাকড় খায়, এরকম করে লিখে দিলে হয়ে যাবে। তারপর 2-এর দাগে কী বলা আছে দেখো তোমাদের, ড্র দ্য পিকচার অফ স্কুল, একটা স্কুলের কী করতে হবে, ছবি আঁকতে হবে। রাইট 3 সেন্টেন্সেস অন দ্য স্কুল, এবং স্কুল সম্পর্কে 3টে বাক্য তোমাদের লিখতে হবে। দেখো এখানে একটা তোমাদের স্যাম্পল আমি দিয়ে দিয়েছি, এরকম করে তোমরা আঁকতে পারো। ঠিক আছে, একটা স্কুলের ছবি, বাক্যগুলো কী লিখবা, বাক্যগুলো লিখবা, মাই স্কুল নেম ইজ, এর নিজের নিজের স্কুলের নাম দেবা। ঠিক আছে, নিজের নিজের স্কুল, ধরো আমার যদি হয় 12 ভাগে, তাহলে আমি লিখবো কি 12 ভাগে প্রাথমিক বিদ্যালয়, যার ডিঙ্গেল সে ডিঙ্গেলে, ওরকম ডিফারেন্ট করে আমরা নিজের নিজের স্কুলের নাম লিখবো। 2 নম্বর কি, ইট ইজ লোকেটেড বিসাইড দ্য মেন রোড, এটা মেন রোডের পাশে আছে। আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে ভালোবাসি। ঠিক আছে, এরকমভাবে লিখে দিলেই তোমার কিন্তু হয়ে যাবে। তারপর দেখো পরের তোমাদের দেওয়া আছে যেটা, কী বলেছে, স্বাস্থ্য ও শারীর শিক্ষা। ঠিক আছে, স্বাস্থ্য ও শারীর শিক্ষা যেটা তোমাদের দিয়েছে দেখো, বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থান পূরণ করো। আমার প্রতিজ্ঞা, এখান থেকে কী বলছে, সব কাজে সবখানে যেন হই সৎ, ভালো হয়ে চলবই, নিয়েছি কী হবে, নিয়েছি শপথ। তোমরা প্রত্যেকে জানো, তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে এই কবিতার লাইনটা। তারপর কী বলেছে দেখো, সব জাতি ধর্মকে দেব সম্মান, ড্যাশ এক জাতি আর এক প্রাণ, তাহলে কী হবে, আমার সকলে বা আমরা, ঠিক আছে, এক জাতি এক প্রাণ, সব জাতি ধর্মকে দেব সম্মান, আমরা যে এক জাতি আর এক প্রাণ, এটা হবে তোমাদের সঠিক অ্যান্সার। তারপর কি বলেছে দেখো, সুস্বাস্থ্য, শারীর ও সুস্বাস্থ্য যদি তুমি সুস্থ রাখতে চাও, ঠিক আছে, তাহলে এখানে শূন্যস্থানে হবে সুস্বাস্থ্য। তারপর কি বলেছে দেখো, শরীর ও ড্যাশ যদি তুমি সুস্থ রাখতে চাও, শরীর ও মন, ঠিক আছে, এটা হবে তোমার মনটা হবে তোমার সঠিক অ্যান্সার। সরি, আগে ভুল বলে দিয়েছিলাম। দেখো তারপরে ঘয়ের দাগে তোমাদের বলা আছে, কি বলা আছে দেখো, সময় মতো ঘুমাও এবং নিয়ম মতো খাও, মানে সময় মতো কিন্তু ঘুমাতে হবে এবং নিয়ম মতো খেতে হবে, এটাই আমাদের উচিত। ইংরের দাগে তোমাদের বলা আছে দেখো, পড়ালেখার পাশাপাশি করবে খেলাধুলা, পড়ালেখার পাশাপাশি কি আমাদের খেলাধুলাও করতে হবে, সারাদিন শুধু পড়লে হবে না, খেলাধুলাটাও আমাদের প্রয়োজন। চয়ের দাগে দেখো তোমাদের বলা আছে, মনের থেকে দূরে রাখবে মন্দ ভাবনাগুলো, এখানে ড্যাশে কী হবে, ড্যাশে হবে তোমার মন্দ। তারপর 6-এর দাগে তোমাদের বলা আছে দেখো,
স্নান করবে, হাত পা ধোবে, পোশাক পরবে ঠিক। তাহলে এখানে যে তোমার ফাঁকা ঘরে কী হবে, ড্যাশে হবে ধোবে। বর্গীর জয়ের দাগে দেখো তোমাদের দেওয়া আছে রাস্তাঘাটে চলবে যখন দেখবে চতুর্দিক। আমরা যখন রাস্তাঘাটে চলবো সেখানে চতুর্দিক আমাদের দেখে চলাই হতে, তাহলে এখানে কী হবে, রাস্তাঘাটে। তারপর ঝয়ের দাগে দেখো তোমাদের বলা আছে, কি বলা আছে, ঝয়ের দাগে শরীরটাকে ফিট রাখতে করবে যোগাসন, মানে শরীর ফিট রাখার জন্য আমাদের কিন্তু যোগাসনটা করা উচিত। তারপরে ফিট ফ্লাইং দেখো বলা আছে বাবা ড্যাশ কথা চলবে সারাক্ষণ, বাবা মায়ের কথা শুনে চলবে সারাক্ষণ, তাহলে এখানে ড্যাশ হবে তোমার মায়ের। তারপর টয়ের দাগে দেখো তোমাদের বলা আছে কি দাঁতে ক্ষয় রোগ হতে পারে, তাই বলি বারবার নিয়মিত করতে হবে দাঁত পরিষ্কার। তাহলে প্রথম তোমাদের ড্যাশে হবে ক্ষয় এবং দ্বিতীয় ড্যাশে হবে তোমার পরিষ্কার। তারপর ঠয়ের দাগে দেখো তোমাদের দেওয়া আছে চোখের যত্ন চোখ আছে বলেই তো আমরা দেখতে পাই, চোখের মতো দামি আর কোনো কিছু নাই। এটা তোমাদের আগের পরীক্ষাতেও ছিল। তাহলে প্রথম ড্যাশে হবে চোখ এবং দ্বিতীয় ড্যাশে তোমাদের হবে দামি। ডয়ের দাগে তোমাদের দেখো বলা আছে নখ কাটার যন্ত্র দিয়ে কাটতে হবে নখ, নয়তো রোগ বা অসুখ বিপদ ভয়ানক। তাহলে কি আমাদের ড্যাশে হবে বিপদ। তারপরে দেখো তোমাদের ঢয়ের দাগে কী দিয়েছে, ঢয়ের দাগে দিয়েছে যে হাসি আর কাশি থাকে পাশাপাশি। এটা তোমাদের আগের কোশ্চেনে দেওয়া ছিল যে হাসি আর যেটা ড্যাশে তোমাদের কী হবে, কাশি। তারপরে তোমাদের বলা আছে দেখো কি বলা আছে যানবাহনের বিকট শব্দ সহ্য হয় না আর কারখানারও তীব্র শব্দ করবে পরিহার। তাহলে এখানে তোমার ড্যাশে হবে শব্দ। থয়ের দাগে তোমাদের বলা আছে দেখো খোস পাচরা ছুঁয়াচে রোগ সাবধানেতে থাকো, চর্মরোগে নিজের ক্ষতই আড়াল করে রাখো। এটা হবে তোমার আড়াল হবে সঠিক উত্তর। তারপর কি বলেছে দুয়ের দাগে ঠিক শব্দটির পাশে ঠিক চিহ্ন দাও, যিনি অসহায় তাকে উপকার করে সুখী হব। তাহলে এখানে ড্যাশ হবে উপকার। এর 2 নম্বর কী বলেছে এসো সূত্র নয় বন্ধু হই, তাহলে এখানে ড্যাশে হবে সঠিক উত্তর হবে বন্ধু। গয়ের দাগে বলা আছে কিছু খাবার পরে দাঁত ও মুখ পরিষ্কার করতে হবে কুলোকুচি করে, মানে খাওয়ার পরে কুলোকুচি করতে হবে, কুলোকুচি হবে সঠিক অ্যান্সার। ঘয়ের দাগে তোমাদের বলা আছে বেশি তাপমাত্রায় টিভি মোবাইল বা কম্পিউটারে কাজ করলে চোখের ক্ষতি হয়, তাহলে এখানে ড্যাশে হবে চোখের ক্ষতি। ইঙ্গ বলা আছে তোমার নখ বেড়ে উঠলে সময় মতো কাটতে হবে, তাহলে এখানে হবে নখ। তবে দেখো তোমাদের চয়ের দাগে বলা আছে যে কোনো জায়গায় থুতু ফেললে অন্যকে রোগ জীবাণু দেওয়া হয়, মানে যে কোনো জায়গায় তোমার থুতু ফেলছো তাহলে কিন্তু রোগ জীবাণু তোমার দেওয়া আছে, ঠিক করে ফেলতে হবে, তাহলে এখানে ড্যাশে হবে তোমার থুতু। ছয়ের দাগে বলা আছে বাইরে থেকে বাড়িতে ঢুকলে সাবান দিয়ে হাত পা ধুতে হবে। ধরো তুমি বাইরে কোথাও গেছো এসলে তাহলে কিন্তু সাবান দিয়ে হাত পা ধুতে হবে। বর্গীর জয়ে বলা আছে দেখো দূষণ রোধ করতে পরিবেশ বন্ধু হতে হবে, তাহলে এখানে ড্যাশে হবে তোমার দূষণ। তারপর কী বলেছে সাথে মিলাও, এখানে মিলানো দেখো তোমাদের ছক দিয়েছে, সেটা তোমাদের দেখো উত্তর আমি করে দিয়েছি সুন্দর করে, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। 1 নম্বর কী হবে ঢেকে রাখা খাবার নিরাপদ এড়াই। ক্ষয়ের দাগে হবে যে ফুল আর পুঁতি দিয়ে মালা গাঁথার মজা অনেক। ঘয়ের দাগে কি চোর ও পুলিশ খেলতে গিয়ে হিসাব শেখার মজা ভারী। তারপর দেখো ঘয়ের দাগে কী বলেছে জীবের ওপর ময়লা ময়লা প্রলেপ রোগের লক্ষণ। তাহলে এখানে তোমাদের কিন্তু ক্লাস 2 এর যে সমস্ত ধরনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিশেষ করে কম্বাইন যেটা আমরা কমপ্লিট করলাম, তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে এগুলো নিজেদের খাতায় লিখে নিবা এবং তোমরা পরবর্তী ক্লাসে খুব ভালোভাবেই উঠে যাবা। তাহলে আজকে এখানে রাখি, তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিও যাতে তোমাদের পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে চলে যায়। আজ তাহলে এখানে রাখি, সকলে খুব ভালো থেকো।